আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সামনে এনেছি। যখনই আমি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করি, সেই কমেন্ট সেকশানে অনেক ধরনের কমেন্ট আসে যে ভাইয়া বা স্যার এই ধরনের থাম্বনেল দেখান, এই ধরনের ডিজাইন দেখান, এই ধরনের অ্যানিমেশন দেখান, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করেই আমার কাছে একটা ইনবক্স আসে আমার হোয়াটসঅ্যাপে একটা স্টুডেন্টের। প্রত্যেকটা স্টুডেন্টের সাথেই আমি কথা বলার চেষ্টা করি, তাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করি এবং আমার স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করি। ওকে, তো আমি স্ক্রিনশট প্রোভাইড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টুডেন্ট আমাকে বলেছে, ভাইয়া এই ধরনের থাম্বনেইল আমরা কি ক্যানভা থেকে বানাতে পারবো কি না। আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ, এবং তাকে কথাও দিয়েছিলাম যে আমি এই ধরনের থাম্বনেল যদি বানাতে পারি বা বানিয়ে আমি ক্যানভার এই টিউটোরিয়ালটা টোটালি ইউটিউবে দিয়ে দেবো, যেন এই ধরনের থাম্বনেল বানাতে আমার স্টুডেন্টদের বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কোনো অসুবিধা না হয়। রিসেন্টলি আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে যারা ফ্যাক্ট বেস থাম্বনেল তৈরি করেন, যারা ফ্যাক্ট বেস কন্টেন্ট তৈরি করেন, বিজনেস রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, ইনফরমেশনাল কন্টেন্ট তৈরি করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের থাম্বনেল আজকাল একটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে। তো আমরা হয়তো দেখে অনেকেই ভাবতে পারি এটা বানানো হয়তো খুবই কঠিন। অ্যাকচুয়ালি কোনো ডিজাইনকে বানানো কঠিন নয়, যদি আমরা সেই ডিজাইনটাকে অ্যানালিসিস করি তাহলেই আমরা বিষয়গুলোকে বুঝতে পারবো। ভিডিও শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের আমি বলবো যে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের সমস্ত সহজ সহজ জিনিসগুলো আমি দেখিয়েছি, কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড ডিজাইনগুলো তৈরি করতে হয়। আর এই ভিডিওতে দেখাবো থাম্বনেলের, এই যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলের A to Z কিভাবে আমি তৈরি করেছি। ওকে, চলুন তাহলে শুরু করছি আমার ভিডিও। ওকে, দেখুন প্রথমে আমি ক্যানভার মধ্যে চলে এসেছি। ক্যানভার মধ্যে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা, সব কিছু আলাদা আলাদা। ওকে, এই ধরনের এলিমেন্ট আলাদা আলাদা করে রেখেছি, তার কারণ আমি এটা আপনাদের দেখাতে চাইছি যে এটা অ্যাকচুয়ালি আমি ক্যানভার মধ্যে কিন্তু তৈরি করেছি। দেখুন আলাদা আলাদা প্রত্যেকটা লেয়ার্স এখানে কিন্তু আছে। ওকে, তাহলে আমি প্রথম কি করব, ক্যানভার মধ্যে চলে আসবো এবং এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর কাস্টম সাইজ এখানে আমি দেবো 1280 বাই 720। এটা হচ্ছে ক্যানভা এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের মাপ। যখনই আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে কি এইরকম একটা নতুন একটা ফাঁকা জায়গা, যেখানে আপনি ডিজাইন করবেন। এগুলোকে আপনারা আর্টবোর্ড বলতে পারেন এবং ফাঁকা ক্যানভাসও বলতে পারেন। আমরা ডিজাইনটাকে আমরা একটুখানি যে ফটোটা আমরা অ্যাকচুয়ালি আমার ওই স্টুডেন্ট পাঠিয়েছিল সেই ফটোটা আমি স্ক্রিনে একবার ওপেন করছি। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফটোর মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে সেটা আমরা একটু অ্যানালিসিস করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এআই রিলেটেড বা এআই দিয়ে জেনারেট করা পেপারের কোনো একটা প্যারাগ্রাফের অংশ। এটা জি, ক্যাপিটাল জি, এখানে একটা অ্যারো দেয়া, এখানে একটা ক্রোন দেয়া, ঠিক আছে। তারপরে আর কি আছে, এখানে একটা উইন্ডোজের চিহ্ন দেয়া, এখানে একটা অ্যারো দেয়া, আর এখানে একটা ওই যে আমাদের ব্রাউজারগুলো যখন এরর দেয় তখন যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেওয়া, এখানে আর কিছু টেক্সট দেওয়া। এটা গেল আমাদের এলিমেন্টের ব্যাপার। সাথে সুন্দর পিচাইয়ের ছবি, যে এখন আমাদের ইন্ডিয়ার সুন্দর পিচাই যে গুগলের সিইও। ওকে, আর সাথে দেওয়া আছে দা। এই ফন্টগুলো কিন্তু আপনি আপনার মতন করে বেছে নিতে পারেন। আমি ক্যানভাতে বেসিক যেসব ফন্টগুলো আমার ক্যানভার মধ্যে আপলোড করা আছে, যদি আপনি আমার ক্যানভার টিমের মধ্যে হয়ে থাকেন বা আমার ক্লাসরুমে জয়েন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই ফন্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন। আর যদি আপনি আপনার আলাদা কোনো ক্লাসরুম থাকে সেখানেও যদি এই ফন্টগুলো আপলোড করতে পারেন তাহলে অবশ্যই এই ফন্টগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর নিচে আর কিছু দেওয়া নেই, এখানে একটা লাল কালারের একটা লেখা দেওয়া আছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। এই লেখার ক্ষেত্রে বলি, লেখার ক্ষেত্রে দু ধরনের লেখা আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে ডিপ রেড কালার, যেটা সলিড কালার, একটা কালার দিয়েই করা যেতে পারে। আর একটা হচ্ছে ক্যানভার মধ্যেই আছে টাইপ গ্রেডিয়েন্ট বলে একটা জিনিস আছে, সেই গ্রেডিয়েন্টের মধ্যে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পারি। একটু পরে আমরা ভিডিওতে দেখে নেব। এটা গেল টোটাল ফ্রন্ট পার্ট, থাম্বনেলের টোটাল ফ্রন্টটা। এবার চলে যায় ব্যাক এন্ডে। ব্যাক এন্ডে চলে গেলে আমরা দেখতে পাবো পিছনে একটা সাসপেন্স ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, যেটা রেড। আর সাথে কি কি দেওয়া আছে, সাথে দেওয়া আছে এখানে কিছু মানুষের মাথার ইলুস্ট্রেশন দেওয়া আছে, কিছু স্মোক দেওয়া আছে, কিছু এখানে গ্রুনস টাইপের কোনো কিছু একটা কালো মেঘ টাইপের বা ডাস্ট টাইপের কোনো একটা এলিমেন্ট এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, টোটাল থাম্বনেলের কাহিনীটা এটাই, আর কিছুই না। ওকে, তাহলে চলুন আমরা একবার আমাদের এখানটাতে মিলিয়ে দেখি। ওকে, এখানে আমি কিন্তু এই যে পিছনে দেখুন, ভালো করে দেখুন,
মানুষের ছবিগুলো এনেছি, পিছনে গ্রুন্স টাইপের এফেক্টটাকে এনেছি, সব কিছু কিন্তু এখানে এনেছি। এগুলো যদিও কাস্টমাইজ, আপনি যদি মনে করেন রাখতে পারেন, যদি মনে করেন নাও রাখতে পারেন। তাহলে আমি চলে আসবো এখন সোজা এখানে। দেখুন এখানে আসার পর আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবো। দেখুন আমি এখানে লিখবো রেড ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে আমি ফটোসের মধ্যে চলে যাব। ফটোসের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখুন এই ধরনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই পেয়ে যাবেন, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি চলে যাচ্ছি, এই যে দেখুন এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও আপনারা ইউজ করতে পারেন। আমি চাইছি একটুখানি মানে হার্শ আছে, বা একটুখানি যেটা সলিড না, একটু এবড়ো খেবড়ো টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই রকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এটাও যদিও ভালো ছিল। আমি একটু নিচের দিকে চলে যাই, যেমন এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাও খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্যে। আমি চলে যাব এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাও খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড, বাট আই লাইক দিস অন সো মাচ। এটাকে আমি কি করব, বড় করব। দেখুন এটা আমি বড় করে নিয়েছি। এখন আমি কি করব, এটাতে আমি কি করব, একটুখানি এডিট ইমেজে যাব, যাওয়ার পরে এটাকে আমি একটু টিউনিং করব। কি টিউনিং করব ভালো করে দেখেন, কন্ট্রাস্টটাকে একটুখানি চেঞ্জ করব। দেখুন ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব, ফলে লাল ভাবটাও একটু বেড়ে গেল, আর এই ডার্কার ভাবটাও একটুখানি বেড়ে গেল। ওকে, এখন আমি কি করব, এই কালারটাকে একটুখানি সামান্য এদিক ওদিক করবো, যাতে রেডিশ ভাবটা চলে আসে। দেখুন এই যে রেডিশ ভাবটা কিন্তু আমি স্যাচুরেশনটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। এইটুকু আমি এখানে করলাম। এখন আপনারা সার্চ করবেন সুন্দর পিচাই, বা সুন্দর পিচাইকে আনার আগে আমাদের এই এলিমেন্টসগুলোকে নিয়ে আসা খুবই প্রয়োজন। তাহলে আমি কি করব, এলিমেন্টসগুলোকে নিয়ে আসতে গেলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি লেখা আছে, এটা হচ্ছে পেপারের যে কাটিংগুলো আছে সেই কাটিংগুলো। এটা করার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন, পিএনজি ডাউনলোড করতে পারেন। আমি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। আপনি এলিমেন্টের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন নিউজ পেপার। ওকে, নিউজ পেপার লেখার সাথে সাথে দেখুন এলিমেন্টের মধ্যে গিয়ে যদি দেখেন যে এর মধ্যে আছে, তো সেগুলো তুলে নিতে পারেন। আর যদি মনে করেন যে এর মধ্যে নেই, তাহলে ফটোসের মধ্যে চলে যেতে পারেন। আমি একবার এখান থেকে দেখে নিচ্ছি, যেমন এই একটা, এটা অ্যাকচুয়ালি কি নিউজ পেপার? হ্যাঁ, বাট এর লেখাগুলো কিন্তু পড়া যাচ্ছে না। পড়া যায় এমন কোনো একটা নিউজ পেপার নেবেন। ফটোসের মধ্যে চলে আসবো, আসলে দেখুন প্রচুর টাইপের নিউজ পেপার এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে কি করব, চেষ্টা করছি এমন একটা ফটো নেবার যে ফটোটা আমরা নিউজ পেপারটা পড়তে পারবো, লেখাগুলো পড়তে পারবো। যেমন এই একটা, এটার লেখাগুলোকে কি পড়তে পারবো একবার দেখে নিই। না, এটা পড়া যাচ্ছে না, তাহলে এটা নেব না। কারণ আমরা যে লেখাটা পড়া যাবে সেই লেখা থেকে কিন্তু আমরা লেখাগুলোকে পিক করে নেব বা গ্র্যাব করে নেব। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, দেখুন আমি পেয়ে গেছি আমার এই যে পেপারটা, এই পেপারটাকে আমি কি করব, একটুখানি সামান্য বড় করব। দেখুন বড় করেছি। অন্য একটা পেজে, এই পেজে যে পেজে কাজ করছি সে পেজে না, নিচে একটা পেজে এডিট ইমেজে চলে যাব। যাওয়ার পরে গ্র্যাব টেক্সট, এইসব অপশানগুলো কিন্তু একমাত্র ক্যানভা প্রোতেই আপনি অ্যাভেলেবেল পাবেন। আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ক্যানভা প্রো পাবেন সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং আমার কাছ থেকে নিয়ে নিন ক্যানভা প্রো একদম ফ্রিতে। এবং সাথে প্রত্যেক শুক্রবার দিন বিকালবেলা 3টের সময় আমি ফ্রি ক্লাস করাচ্ছি, যে ক্লাসে আমি দেখাচ্ছি বিভিন্ন টপিক গ্রাফিক ডিজাইনের ক্যানভা দিয়েই। সো আপনি যদি ক্যানভা প্রো পেতে চান এবং যদি ফ্রি ক্লাস করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। বাংলাদেশ বা ভারত যে কোনো দেশ থেকে আমার ভিডিও আপনি দেখতে পারেন। যে দেশ থেকে ভিডিও দেখছেন সেই দেশের নির্দিষ্ট গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, আপনি জয়েন করতে পারেন। ওকে, তাহলে আমি এখানে কি করব, এখানে দেখুন গ্র্যাব করার জন্য সিলেক্ট করতে বলা হচ্ছে। তাহলে আমি এই পাশের এইটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট করলাম, এখন করব গ্র্যাব। দেখুন গ্র্যাব করার সাথে সাথে কিন্তু আমার কাছে এই টেক্সটটা দেখুন এই পেপার থেকে উঠে চলে এসেছে। তাহলে আমি এই বাকি যে টেক্সটটা আছে এটাকে ডিলিট করে দেবো। এখন আপনার সামনে এই রকম একটা টেক্সট কিন্তু এসে গেছে। তাহলে আমি কি করব, এই টেক্সটটাকে সুন্দর করে সাইজ করার চেষ্টা করব। যেমন আমি যদি মনে করেন এইটুকু আপনার লাগবে, তো এইটুকু করতে পারেন। দেন এটাকে আবার ডুপ্লিকেট করুন, ডুপ্লিকেট করে নিচের দিকে দিয়ে দিতে পারেন। বাট নিচের দিকে দেওয়ার আগে ভালো করে দেখুন, আমি চাইছি এই মাঝখানটা এখান থেকে অ্যাকচুয়ালি আমি চাইছি এখান থেকে কেটে দিতে। দেখুন এই উপরের যে এক্সট্রা বাড়তি লাইনগুলো আছে এগুলোকে আমি কেটে এরকম করে দিলাম।
এবং এইটাকে চাইছি আমি এই পর্যন্ত কেটে দিতে। দেওয়ার পরে আমি এইটাকে এখানে জোড়া দিয়ে দেব। দেখুন সুন্দর এইরকম একটা কার্ভ লাইন কিন্তু চলে আসলো। আসার পর আমি এটাকে অ্যাজ এ পিএনজি সেভ করব। শেয়ারে, ডাউনলোডে পিএনজি থাকবে ফরম্যাট, ট্রান্সপারেন্ট ডাউনলোড বা ব্যাকগ্রাউন্ড। অল পেজটাকে আমি ডিসিলেক্ট করব, কারণ আমি শুধুমাত্র পেজ নাম্বার 3 কে সিলেক্ট করছি এইটা ডাউনলোড করার জন্য। ডান, ডাউনলোড। ডাউনলোড হওয়ার সাথে সাথে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পেজটাকে কিন্তু আবার এই যে ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন, এটাকেই টেনে আবার আমি এখানে ছেড়ে দেবো, কারণ এটাকেই আবার আপলোড করবো এখানে। এই পেজের গল্প শেষ, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, এই যে পেজটা আপলোড হলো এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে চলে আসবো। দেখুন এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন ওকে, এটাকে আমি করব বড়। বড় করার পর এডিট ইমেজে চলে যাব। যাওয়ার পর আমি ডুওটোন থেকে আমি কি করব, এই টেক্সটটাকে আমি সাদা কালারের করে দেবো। আমি যে কোনো একটা এখান থেকে ফরম্যাট আমি চুজ করতে পারি, কাস্টম চুজ করব, এবং খেয়াল রাখতে হবে দুটো কালারকেই আমি কিন্তু সাদা করে দেবো। এই সিস্টেম থেকে আপনি যে কোনো এলিমেন্টকে যে কোনো কালারে রূপান্তরিত করতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে আপনি ডুওটোনে গিয়ে যে কোনো একটা প্রোফাইল এখান থেকে সিলেক্ট করবেন, করার পর দুটো কালারকে আপনি চেঞ্জ করে যে কালারটা করতে চাইছেন, এই যে হাইলাইট এবং শ্যাডো, সেই কালারে কিন্তু পরিণত হয়ে যাবে। একটা এক্সট্রা টিপস আমি আপনাদের কিন্তু দিয়ে দিলাম। আমি এটাকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এখন পালা হচ্ছে আমাকে কি করার, এই বাদবাকি যে এলিমেন্টগুলো আছে এখানে টেক্সটগুলো এইগুলো নেবার। তাহলে আমি এই টেক্সটটাকেই আমি কপি করে নেবো এখানে। দেখুন কপি করে নিলাম। নেওয়ার পর আমি নিচের দিক থেকে এটাকে একটু ছোট করে দেবো, ওপর দিক থেকে একটু ছোট করে দেবো, জাস্ট কয়েক লাইন এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে করে দেবো একটু বড়, এবং এটাকে একটু রোটেট করিয়ে দেবো, এবং এটাকে এই পজিশনে দেবো। দেওয়ার পর এখানে ঠিক আরেকটা সেম, কিন্তু লাইনগুলোকে আলাদা আমি একটু ওপরের দিকে নিয়ে যাচ্ছি। এক্সট্রা যে বড় লাইনগুলো আছে সেই লাইনগুলো গ্র্যাব করার জন্য ওকে, নিচের দিক থেকে আলাদা করে দিয়েছি, এবং এটাকে করে দেবো একটু সামান্য ছোট, এখানে দিয়ে দেব, এবং এটাকেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বড় করে। দ্যাটস ইট। এই পর্যন্ত আই থিঙ্ক ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি করব এই আইকনস গুলোকে নিয়ে আসব। ঠিক আছে, তার আগে আমি সুন্দর পিকচারের একটা ছবি অলরেডি আমার আপলোড করা আছে, আমি এই ছবিটাকেই আবার নিয়ে আসছি। দেখুন এখানে ক্লিক করলাম, ছবিটা চলে আসলো। এডিট ইমেজে চলে যাব, যাওয়ার পর এটাকে বিজি রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি আবারও বলছি, প্রো না থাকলে কিন্তু এইসব ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারবেন না। যদি প্রো না থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ডেসক্রিপশন থেকে প্রো নিয়ে নিতে পারেন। আমি ক্লিক করব বিজি রিমুভার। ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ড উড়ে গেল। এখন এটাকে আমি কি করব, অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে প্রথমেই আমি স্যাচুরেশনটাকে কম করে দেবো, একদম কম। ফলে কি হবে, ফটোটা ডিস্যাচুরেটেড হয়ে গেল, মানে কোনো কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি এবার এটাকে কি করব, ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়ানো কমানো করব, যেন এই জিনিসটা একটুখানি লুকটা এই রকম আসে। ঠিক আছে, দেখুন আমি একটু জুম করলে অলরেডি কিন্তু লুকটা চলে এসেছে। এখন এটাকে আরো ইন্টেন্স লুক দিতে বা আরো একটুখানি কি বলবো মিস্ট্রিয়াস লুক দিতে আপনি চেষ্টা করতে পারেন এই নিচের দিকে শার্পনেসটাকে একটু বাড়াতে পারেন এবং ক্ল্যারিটিটাকে একটু বাড়াতে পারেন। দেখবেন এই দুটোতে আপনার একটু পরিবর্তন আসবে লুকের। তাহলে আমি এটাকে সামান্য একটু বড় করে দেব। দেখুন বড় করে দিচ্ছি, দেখুন এইরকম মোটামুটি বড় করেছি। বড় করার পর এটাকে এই পর্যন্ত রাখবো, আর এক্সট্রা জায়গাগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি দুই পাশ থেকে এবং ওপর থেকেও। দেখুন কমপ্লিট করার পর এখন আমি এলিমেন্টগুলোকে বসাবো। দেখুন এখানে একটা ক্রোন আছে, এখানে একটা জি আছে, আর এখানে একটা অ্যারো আছে, এখানে একটা অ্যারো আছে, এখানে একটা উইন্ডোজের চিহ্ন আছে, আর এখানে এটা অ্যাকচুয়ালি এটাকে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে ডাউনলোড না, এটা কম্পিউটারে যে এরর চিহ্ন থাকে। আমি যদি এখানে লিখি, এখানে যদি আমি লিখি এরর, এরর লিখলে ঠিক আসবে না, এখানে লিখতে হবে ব্রাউজার এরর ডায়ানোসর মেবি, তাহলেই দেখিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি ইমেজের মধ্যে গেলে এটা খুব সম্ভব, এই যে ইউ আর অফলাইন, এই জিনিসটাকে আমি টেনে নিয়ে গিয়ে ছাড়ছি এখানে। যাওয়ার পরে এই দ্বিতীয় পেজটাতে ছেড়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। আমি এটাকে এডিট ইমেজে যাচ্ছি, যাওয়ার পরে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলাম। করার পরে এটা কিন্তু কালো আছে, আমার এটাকে বানাতে হবে সাদা। তাহলে আমি চলে যাব
ডুওটোনে যাওয়ার পরে যে কোনো একটা প্রোফাইলকে এখানে সিলেক্ট করব, দুটো কালারকেই আমি সাদা করে দেবো, কারণ আমি সাদা বানাতে চাইছি। দেখুন সাদা হয়ে গেল। এটাকে আমি করে দিলাম এখানে, এখান থেকে উপর দিক থেকে কেটে দেব, নিচের দিক থেকে কেটে দেব। এখন দেখুন এখানে রয়েছে এটা উইন্ডোজ, তাহলে আমি এখানে লিখবো, অলরেডি এটা কিন্তু আমার আপলোড করা আছে, আমি একবার দেখে নিই রিনেমটা, এটা এই নামে আছে। সো আমি এখানে লিখবো উইন্ডোজ ড্রয়িং, মেবি এরকম কিছু একটা হয়তো ছিল, উইন্ডোজ আইকন ড্রয়িং মেবি, কম্পিউটার উইন্ডোজ ড্রয়িং, এইরকম টাইপের কোনো কিছু। একটু সময় দিলে এই জিনিসগুলো পাওয়া যায়। উইন্ডোজ লোগো, দেখুন অলরেডি এই ধরনের লোগো, ঠিক আছে, আপনি একটুখানি খুঁজলেই পেয়ে যাবেন, ঠিক আছে। খুঁজতে একটু দেরি হয়ে যাবে, আমি ভিডিও লম্বা করতে চাই না, আমি জাস্ট এখান থেকে নিয়ে এটাকে কপি করে নিচ্ছি। দেখুন কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট হয়ে গেছে। এটাকে এই বরাবর বা এই বরাবর যে কোনো এক জায়গায় আপনি দিতে পারেন, নো প্রবলেম। আমি শুধু অ্যাকুরেসি রাখার জন্য এখানে দিয়েছি, বাট এই সময় আমি দিস টাইম এখানে দিচ্ছি। ওকে, এখন আমি চলে আসবো নিচের দিকে, এই একটা অ্যারো আর এই একটা অ্যারো এবং ক্রোন, ঠিক আছে। তো এলিমেন্টের মধ্যে আপনি সার্চ করলে সবই পেয়ে যাবেন। এখানে যদি লেখেন অ্যারো, অ্যারো লেখার সাথে সাথে আপনার কাছে গ্রাফিক্সের মধ্যে অনেক ধরনের অ্যারো আসবে। যে অ্যারোটা আপনার সবচাইতে বেশি ভালো লাগে সেই অ্যারোটা আপনি ইউজ করুন। দেখুন এই অ্যারোটাকে ইউজ করুন, আমি ফ্লিপ করে এরকম করে দিচ্ছি। এটাকে এই জায়গাতে দিয়ে দিচ্ছি। দেন আরো একটা অ্যারো আছে, এই একটা অ্যারো, এটাকে একটু ছোট করছি এবং এটাকে এই জায়গাতে দিয়ে দিচ্ছি। আর কি আছে এখানে, স্মল লেটারের জি আছে বা এরকম কিছু একটা আছে হয়তো, ঠিক আছে। আমি যদি এখানে লিখি এই জি, ঠিক আছে, আমি যদি লিখি এখানে জি, জি লেখার সাথে সাথে দেখবেন অনেক ধরনের এখানে চলে আসবে। আপনি একবার খুঁজবেন, খুঁজলে অনেক ধরনের জি পাবেন, বাট আমি এই জিটা এখন আগে যেহেতু অন্য জি ইউজ করছি, এখানে আরেকটু অন্য টাইপের জি ইউজ করছি। ওকে, দেখুন এই জিটা আমি এখানে ইউজ করেছি। এই জির এই কালারটাকে আমি করব সাদা, দেখুন সাদা হয়ে গেছে। এবং এই কালারগুলোকে আমি ইউজ করব লাল। বেশ, এই জিটা কিন্তু সুন্দর লাগছে, এখানে ইউজ করলাম। করার পর আর কি আছে দেখুন, এখানে একটা ক্রোন আছে। আমি তাহলে এখানে লিখব ক্রোন, এলিমেন্টের মধ্যে গিয়ে ক্রোন, ক্রোন লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন। গ্রাফিক্সের মধ্যে আসার সাথে সাথে বিভিন্ন ধরনের ক্রোন আছে, বাট আমি একদম অ্যাকুরেসি যেন আসে, যতটা সম্ভব কম সময়ের মধ্যে আমি অ্যাকুরেট করার চেষ্টা করছি। সো আমাকে একটুখানি খুঁজতে হবে। আপনারা দেখুন এই একটা ক্রোন চলে এসছে অলরেডি এখানে। এটার কালারটাকে আমি সাদা করে দেব, সাদা। দেন আমি এটাকে রোটেট করাবো সামান্য এবং এখানে দিয়ে দেব। দেওয়ার পর এবার পালা হচ্ছে এই টেক্সটগুলোকে দেওয়ার। ওকে, দেখুন আমার কাছে কিন্তু আর কিছু বাকি নেই, সমস্ত কিছু আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এখন পালা হচ্ছে টেক্সট দেওয়ার। টেক্সট দেওয়ার জন্য আপনি টেক্সটে চলে যাবেন, এই যে টেক্সট, এখান থেকে টাইটেলে ক্লিক করবেন বা যে কোনো একটা টেক্সট নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি যদি অভ্র ইউজ করে থাকেন তাহলে F12 প্রেস করলে বাংলা মোড হয়ে যাবে। বাংলা মোড হওয়ার সাথে সাথে এখানে লিখে দেবেন দা, ঠিক আছে। দেখুন প্রথম অক্ষরটা দা লিখেছি আমি এবং এটাকেই আমি ডুপ্লিকেট করছি। এখানে বাজার, যে ওয়ার্ডটা লেখার দরকার সেই ওয়ার্ডটা আপনি অ্যাকচুয়ালি লিখবেন। লেখার পর এই দুটোকে সিলেক্ট করে আপনি কি করবেন, এই ফন্টটাকে আপনার চেঞ্জ করতে হবে। যে ফন্টটা আপনি দিতে চান এখান থেকে সেই ফন্ট কিন্তু আপনি দিতে পারেন। দেখুন আমি এই যে লি আদর নৈরিত, এখানে বোল্ড ভার্সনটা দিয়ে দিচ্ছি এবং এর কালার কি করছি সাদা। দেখুন এটাকে আমি করব একটু বড়, দেখুন বড় করেছি এবং এটাকে গ্রুপ করব, করার পর এটাকে ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট ভার্সনটাকে আমি কালার করব এই মোটামুটি একটু লাইট কালার, ঠিক আছে। লাইট কালার করার পর আমি এটাকে নিচে পাঠিয়ে দেব, পজিশন অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। দেখুন ব্যাকওয়ার্ডে পাঠানোর সাথে সাথে উপরে আমার সাদা কালারের টেক্সটটা চলে এসছে। সাদা কালারের টেক্সট আসলে আমি সাদা কালারটাকে জাস্ট একটুখানি সরিয়ে উপরের দিকে নিয়ে যাব, ফলে আমার একটা নিচের দিকে দ্বিতীয় কালারের একটা কিন্তু শেড আমি চোখে দেখতে পাচ্ছি।
এখন আমার আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে সিইও। ঠিক আছে, এই যে টাইটেলটা আছে এখানে লিখতে হবে সিইও। তাহলে আমি এটাকে ঠিক করে নিই, এটাকে বড় করে নিই, এখানে লিখবো সিইও। সরি, বাংলা হয়ে গেছে, এটাকে আমি F12 প্রেস করে ইংরেজি করে নিয়ে লিখছি সিইও। সিইও লেখার সাথে সাথে সিইওটাকেও ডুপ্লিকেট করব। ওকে, দেখুন ডুপ্লিকেট করেছি, এবং এই যে এটাকে আমি করব এই যে লাইট রেড, এবং এইটার নিচে আমি দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমি একটুখানি অ্যাডজাস্ট করব সুন্দর করে, আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন পজিশনে চলে যাব, কারণ এই দুটো লেয়ার আমাকে সিলেক্ট করতে হবে। লেয়ার এটা আর এটা, শিফট প্রেস করে দুটোকেই সিলেক্ট করলাম, গ্রুপ করে দিলাম, এবং এটাকে এখানে নিয়ে আসবো এবং সামান্য একটু ছোট করে দেব, আরো একটু ছোট করব, ব্যাস। দা সিইও বাজার। আপনি এখানে একটু বড় করেও দিতে পারেন, নো প্রবলেম। আমি এটাতে বড় করেছিলাম, বাট এটাতে আমি ছোট করে দেখাচ্ছি। আপনি জাস্ট সাইজ বড় করবেন, সাইজ বড় করে এটাকে সরিয়ে দেবেন এদিকে, এটাকে সরিয়ে দেবেন এদিকে, দ্যাটস ইট। বাট আমি এই সময় ছোট করছি, এবং কি করব, নিচের দিকে একটা টেক্সট আমাকে কপি করতে হবে, আবার আনগ্রুপ করব, করে একটাকে রেখে দিয়ে আরেকটাকে আমি হাঁটাবো। এখানে আমি এটাকে লিখবো ওয়াই ইন্ডিয়ানস আর উইনিং। এখান থেকে কপি করে নিচে আপনি টাইপ করতে পারেন, কন্ট্রোল ভি। এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি, ওয়াই ইন্ডিয়ানস আর উইনিং। এখন পিছনের দিকে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সেটাকে আমি আর প্রেস করলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এলিমেন্টের মধ্যে গিয়ে আপনি যা আসবে সব কেটে দেবেন, দেওয়ার পর শেপস এর মধ্যে গিয়ে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে ক্লিক করলেও কিন্তু চলে আসবে। আমি পিছনের এই ভিডিওতে এটাকে হোয়াইট করেছিলাম, বাট এখানে আমি করছি লাল। আপনি লাল দিয়েও ট্রাই করতে পারেন, বা আপনার মতন করে আপনি কালার চুজ করতে পারেন। আমি এখানে লাল চুজ করছি, এবং এটাতে সামান্য একটু এরকম করছি। সিলেক্ট করার পর এটাতে চুজ করছি, এবং পজিশনে চলে যাব। পজিশনে যাওয়ার পর অ্যারেঞ্জে চলে যাব, এবং সেন্টার মিডল করে দেবো, যেন একদম মিডল বরাবর এটাকে পাওয়া যায়। এবং আমি দ্বিতীয় রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করার পরে এই কালারটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি, লাইট কালার করতে চাইছি। আপনি চাইলে কোনো গ্রেডিয়েন্ট কালারও চুজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, কোথায় চুজ করবেন, প্লাস বাটন অ্যাড করবেন এবং গ্রেডিয়েন্ট চুজ করবেন। গ্রেডিয়েন্ট চুজ করার পরে এখানে যে কোনো একটা ফরম্যাট চুজ করবেন, এবং আপনি কি করতে পারেন, এখান থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি চুজ করতে পারেন। দেখুন এখান থেকে আমি কিন্তু বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারেন। এখান থেকে আবার ফরম্যাটটাকে যদি মনে করেন চেঞ্জ করবেন করতে পারেন, বাট আমি এই রকমটাই রাখছি। ওকে, দেখুন কত সুন্দর একটা থাম্বনেইল আপনাদের সামনে তৈরি হয়ে গেল, যেটা আমি কিন্তু ক্যানভা দিয়ে বানালাম। এখানে একরকম দেখিয়েছি, এখানে আরেক রকম দেখালাম। চাইলে এইরকমও দেখাতে পারতাম, বাট আপনারা কিন্তু আরেক ধরনের এখানে শিখে গেলেন। তাহলে আমি যদি এই থাম্বনেইলটাকে বড় করে দেখাই, আপনার সামনে কিন্তু সুন্দর একটা থাম্বনেইল, বিজনেস রিলেটেড থাম্বনেইল বলতে পারেন, ইনফরমেটিভ থাম্বনেইল বলতে পারেন, সাসপেন্স থাম্বনেইল বলতে পারেন, ফ্যাক্ট রিলেটেড থাম্বনেইল বলতে পারেন। যদি এই রকমই সমস্ত কিছু শিখতে চান, এই রকমই ক্যানভা দিয়ে অনেক ধরনের গ্রাফিক ডিজাইন শিখতে চান, আমি অলরেডি একটা লাইভ কোর্স, পেইড লাইভ কোর্স আমি শুরু করেছিলাম। সেই কোর্সটা অনেক দূর এগিয়ে গেছে। তো আপনি চাইলে সেই কোর্সের রেকর্ডিং কিন্তু খুব কম দামে এবং খুব অল্প দামে আপনি কিন্তু রেকর্ডিংটা পেতে পারেন। অফার চলছে শুধুমাত্র 15ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। এই ভিডিওটা যেহেতু আজকে পাবলিশ হচ্ছে, অলরেডি একদিন কিন্তু হয়ে গেছে। আপনার কাছে সময় আছে মাত্র একদিন, দুদিন। এই দুদিনের মধ্যে যদি মনে করেন যে আপনি এই রকম ভিডিও বা এই ধরনের ভিডিও বা এই ধরনের কোর্স আপনি ক্যানভাতে রেকর্ডিং পেতে চান, তাহলে আমার চলতি যে লাইভ কোর্স চলছে, পেইড কোর্স, সেই কোর্সেরই ভিডিও আপনি নিতে পারেন মাত্র 1100 টাকায়, ইন্ডিয়ান টাকা 1100 টাকায়। যদি আপনি মনে করেন যে আপনার লাগবে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে। কন্ট্যাক্ট কোথায় পাবেন, গ্রুপ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো একটা গ্রুপে জয়েন করবেন, বা যে দেশ থেকে আসছেন সেই দেশের গ্রুপেই জয়েন করবেন। অন্যথায় কিন্তু আপনার নম্বর যদি অন্য গ্রুপে দেখি, তাহলে আমাদের টিম কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনি ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়ার গ্রুপে জয়েন করুন, নাম্বার দেখে আমরা অ্যাকসেপ্ট করে নেব। সো এইভাবে আপনি গ্রুপে জয়েন করার পরে অ্যাডমিনের দেখবেন আমার নম্বর অবশ্যই আছে, সেখান থেকে আমাকে যোগাযোগ করুন বা গ্রুপ অ্যাডমিনের সাথে কথা বলুন, অবশ্যই আপনি কোর্সটা পেয়ে যাবেন।
কোর্সটা পেতে কিছুই করা লাগবে না, জাস্ট পেমেন্ট নাম্বারে পেমেন্ট করবেন, দেওয়া আছে পেমেন্ট নাম্বারের সমস্ত ডিটেলস দেওয়া আছে ওখানে। পেমেন্ট করবেন, স্ক্রিনশট পাঠাবেন, আমাকে মেলটা দেবেন সঙ্গে সঙ্গে, বা আমাদের অ্যাডমিনকে মেলটা দেবেন সঙ্গে সঙ্গে, আপনি পেয়ে যাবেন আমার কোর্সের ফুল রেকর্ডিং কোর্স। রেকর্ডিং কোর্সের ঠিক থাম্বনেল ডিজাইন ছাড়াও এইরকম আরও 22 ধরনের টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেই বিষয়ে আরও আপডেটেড ক্লাস যতগুলো আমি ব্যাচে করাবো সমস্ত ব্যাচের ক্লাসগুলোকে কিন্তু আপডেট করা হবে। তাহলে এই অফারটা কিন্তু বেশি দিন না, মেবি এই অফারটার অনেক দিন পরে হয়তো এই ভিডিওটা দেখছেন, বাট এই অফারটা শুধুমাত্র ভ্যালিড থাকবে 15ই আগস্ট থেকে শুরু করে 16ই আগস্ট 2024 পর্যন্ত। তাহলে আপনি যদি নিতে চান তাহলে এক্ষুনি চেক করতে পারেন কোর্সটা। ওকে, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব সুন্দর লেগেছে। যদি আপনার মাইন্ডে আরও কোনো টপিক থাকে যে স্যার বা ভাইয়া এই জিনিসটা বানিয়ে দেখান, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন বা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা নতুন, আবারও বলছি, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন আমি কোন কোন টপিক নিয়ে বানাই। আশা করি খুব সহজে আমি আপনাদের বোঝাতে পারবো যে কিভাবে গ্রাফিক ডিজাইন শুরু করতে হয়, কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়। গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে অ্যাড করে রেখেছি। দেখা হচ্ছে আবার কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।